হযরত মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা। তীব্র খরা দেখা দিল। কোনোভাবেই বৃষ্টি হচ্ছে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানে হাজির হলেন বৃষ্টির জন্য নামাজ আদায় করবে। তো বৃষ্টির জন্য নামাজ আদায় করার পর রোদের তীব্রতা আরো বেড়ে গেল, আরো তাপ বেড়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বললেন যে, হে আল্লাহ, আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করতে এখানে এসেছি। আর আপনি এই রোদের তীব্রতাকে আরো বাড়িয়ে দিলেন, তাপটাকে আরো বাড়িয়ে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো যে, এই ময়দানে এমন একজন নাফরমান, এমন একজন বেঈমান মানুষ রয়েছে, যার কারণে এই বৃষ্টি হচ্ছে না। তুমি তাকে চলে যেতে বলো, অতঃপর বৃষ্টি হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম ময়দানের যেসব তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন যে, এই ময়দানে এমন একজন নাফরমান, এমন একজন ব্যক্তি আছে যার কারণে এই বৃষ্টিটা হচ্ছে না। সে ব্যক্তিটা যেই হোক না কেন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন সেই নাফরমান ব্যক্তিটা বুঝতে পারল যে, আমি সারা জীবন ধরে তো আল্লাহর কাছে নাফরমানি করছি। আজ আমি যদি এই ময়দানে নাফরমান হিসেবে চিহ্নিত হয়ে যাই, তাহলে তো আমি মান-সম্মান নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তখন সেই ব্যক্তি মহান আল্লাহ পাকের কাছে দোয়া করল যে, হে আল্লাহ, আমি তোমার নিকট খাস তওবা করছি যে আমি সারা জীবন ধরে নাফরমানি করছি। তোমার কোনো ইবাদত করি নাই। তোমার সঙ্গে গাদ্দারি করছি। হে আল্লাহ, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। আমি আগামীতে ভালো হয়ে যাব। এই ময়দান থেকে আমার মান-সম্মান নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করো মাওলা। অতঃপর ঝমঝম করে বৃষ্টি আসলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর নিকট বলল যে, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন যে এই ময়দানে একজন নাফরমান ব্যক্তি আছে। সে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে বেরিয়ে না যায় ততক্ষণ বৃষ্টি হবে না। তো এখন কেন বৃষ্টি হলো? তখন আল্লাহ আবার ওহী নাজিল করল মুসা আলাইহিস সালামের কাছে এবং বলল যে, সেই ব্যক্তিটি আমার নিকট খাস তওবা করেছে এবং সে ভালো হয়ে গেছে। আমি তো তওবা কবুলকারী। যারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করে আমি তাদেরকে খুব ভালোবাসি এবং আমি ক্ষমা করতে খুবই ভালোবাসি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে, সেই ব্যক্তিটাকে আল্লাহ আমি একটু জানতে চাই। তখন আল্লাহ বললেন, না, এই ৪০ বছর যাবৎ সে আমার নিকট নাফরমানি করছে। এই ৪০ বছর যাবৎ আমি তাকে লুকিয়ে রেখেছি। আজও আমি কারো সামনে প্রকাশ করব না। তো এই ঘটনা থেকে কি শেখা যায়? যে আল্লাহর নিকট তওবা করলে আল্লাহ কিন্তু আমাদের তওবাগুলো কবুল করবেন এবং আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। বান্দা অপরাধ করবে এবং সেই অপরাধসমূহকে আল্লাহ ক্ষমা করতে কিন্তু অধিক পরিমাণে পছন্দ করেন। তো সর্ব অবস্থায় আমাদের মহান রবের কাছে তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সবাইকে সেই বুঝ তৌফিক দান করুন। আমিন।